স্বৈরাচার পালিয়ে গেলেও গণতন্ত্র এখনো ঝুঁকিমুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সম্মেলনে ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, পলাতক স্বৈরাচার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠায় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারেক রহমান। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। গণতান্ত্রিক আমি বীর জনতার বিকালে চট্টগ্রামে জেএম সেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি দ্বিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধর্ম বর্ণ ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া স্বৈরাচারের নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে গণতন্ত্র এখনো ঝুঁকিতে বলে মন্তব্য করেন তিনি। স্বৈরাচার পালালেও গণতন্ত্র কিন্তু এখনো সংখ্যামুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের যে দোসর, এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেন তারেক রহমান। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। রাষ্ট্রে যদি আইনের শাসন না থাকে, আপনি, আমি, আমরা অর্থাৎ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউ আমরা নিরাপদ নই। ১.৫ দশক ধরে পলাতক স্বৈরাচারের অপকর্ম উপলব্ধি করার জন্য সনাতন ধর্ম অবলম্বীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সম্মেলনে বক্তব্য রাখেন দলটির অন্য নেতারাও। গত 17 বছর আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। আমরা বলবো বাংলাদেশ আজকে আমরা একটা ক্রস রুটে দাঁড়িয়ে আছি, এটা আমাদেরকে অতিক্রম করতে হবে। মামুন নুর, তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।